আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদা কিচেনতে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। বিটরুট দিয়ে আজকে স্পেশাল পিঠা রেসিপিটা তৈরি করে দেখাবো। জানি না আপনারা কেউ বিটরুট দিয়ে কখনো এই পিঠা খেয়েছেন কিনা। আপনারা বিটরুটের পাউডার দিয়ে জুস খেয়েছেন, তরকারি খেয়েছেন, নাড়ু খেয়েছেন, কিন্তু এই পিঠাটা এতটা বেশি মজাদার আর এতটা বেশি হেলদিফুল আর সম্পূর্ণ নতুনভাবে আজকে এই রেসিপিটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। তাই আপনাদেরকে ভিডিওটি স্কিপ না করে ফুল দেখার অনুরোধ থাকলো। শুরুতে এখানে আমি 2টা ছোট সাইজের বিটরুট নিয়ে নিয়েছি আর এটাকে এখন আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর খোসা ছাড়ানোর পরে দেখতে পাচ্ছেন বিটরুটগুলো কতটা বেশি কালারফুল দেখা যাচ্ছে। আর এটা ধুইতে ধুইতে কিন্তু আরও আমার পুরো পানিতে কালার হয়ে গেছিলো। তো এখন এই বিটরুটগুলো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি একটা বাটি আর গ্রেটার নিয়ে নিলাম। আর এই গ্রেটারের ভিতরে আপনারা ছোট ছিদ্র অথবা বড় ছিদ্র যে কোনো একটা দিয়ে গ্রেট করে নিলেই হবে। তাই আমি বড়টা দিয়ে গ্রেট করে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন বিটরুট এমন একটা সবজি, হেলদি ফুল, আর এটার ভিতরে অনেক বেশি পুষ্টি গুণাগুণ রয়েছে। যে সবজিটা নাকি আমরা শুধু একটি সিজনে দেখতে পাই, সেটি হচ্ছে শীত সিজনে। তাই আমরা চেষ্টা করব এই সবজিটার পুষ্টি গুণাগুণ নেওয়ার জন্য। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এটাকে রান্না করতে নিয়ে যাব। রান্না করার জন্য চুলাতে একটি প্যানের ভিতরে গ্রেট করা বিটরুটগুলো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব 1/2 চা চামচের পরিমাণে একটু বেশি লবণ। আর এখন আমি 1 কাপ পরিমাণের দিয়ে দিব লিকুইড দুধ। আর দর্শক, আপনারা এখানে পাউডার মিল্কও ব্যবহার করতে পারবেন, তবে সেটা আপনারা একটু গরম পানি দিয়ে গুলিয়ে নিলে হবে। আর এখানে কিন্তু আপনারা আরেকটা জিনিস অ্যাড করতে পারবেন, সেটা হচ্ছে ঘি। ঘি যত বেশি পরিমাণের দিবেন ততই কিন্তু এই বিটরুটের টেস্ট আরও বেশি পাবেন। তবে আমার হাতের কাছে ঘি নেই, তাই আমি দুধের পরিমাণটা একটু বেশি করে দিলাম। দুধের পরিমাণ বাড়িয়ে দিলে এটাও কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে। এখন আমি অনবরত নাড়াচাড়া করে এটার বলক তুলে নিচ্ছি। যখনই বলক চলে আসবে তখন এখানে আমি দিয়ে দিব 2 চিমটি পরিমাণ এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিয়ে দিব এর কারণ বিটরুটের নিজস্ব একটা কিন্তু গ্রান আছে। সেই গ্রানটা কিন্তু অনেকের পছন্দ নাও হতে পারে। তো তার জন্য কিন্তু এখানে এলাচের গুঁড়ো দিলে বিটরুটের এই নিজস্ব গ্রানটা কিন্তু আর নাকে লাগবে না। আর দর্শক, এখানে আমি অফ ক্যামেরাতে 2টা দারচিনির টুকরো দিয়ে দিয়েছিলাম। আপনারা তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো সবকিছু এখানে ব্যবহার করতে পারবেন। পরে আবার উঠিয়ে নিতে হবে। এখন একটি বড় চামচের 1 চা চামচ দিয়ে দিলাম আমি আখের গুড়। আপনারা এখানে খেজুরের গুড়টা ব্যবহার করতে পারবেন। এখন আবারও অনবরত নাড়াচাড়া করে একদম শুকনো করে নামিয়ে নেব। শেষের দিকে আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু ঘনত্ব রেখে আমি নামিয়ে নিচ্ছি। কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর এখনও কিন্তু কিছু পরিমাণের পানি রয়ে গেছে। এই পানিটা আরেকটু শুকিয়ে নিব। যখনই দেখবেন একটু ভাজা ভাজা খুব সুন্দর একটি গ্রান করতেছে আর এরকম পানি নেই, আঠালো আঠালো হয়ে আসছে, ঠিক তো ওই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এই পর্যায়ে এখন নামিয়ে নেব। এখন নামানোর পরে এটা কিন্তু আরও বেশি শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে। এখন একটা সাইডে রেখে আমি ঠান্ডা করে নিচ্ছি। এদিকে আমি চাউলের গুঁড়ার ডো তৈরি করব। তার জন্য একটি কড়াইয়ের ভিতরে আমি 1 বাটি চাউলের গুঁড়ো দিলাম। এখানে 1 চা চামচ পরিমাণ লবণ। আমার এই চাউলের গুঁড়াটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, তার জন্য আমি একটু গরম করে নিচ্ছি খালি কড়াইয়ের উপর ভেজে। যখনই গরম হয়ে আসবে তখনই আমি এখানে ফুটন্ত পানি দিয়ে তারপর ডোটা কিন্তু তৈরি করে নেব। তো দর্শক, দেখতে পাচ্ছেন ডোটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি ডোটাকে খুব ভালো করে মথে নেব, একদম সফট করে। ডোটা আমার মধ্যে নেওয়া হয়ে গেছে। এখন ছোট্ট একটা লেচি কেটে নিলাম। এখন সমান একটা বেলনি দিয়ে বেলে নিচ্ছি, অল্প একটু চাউলের গুঁড়া ছিটিয়ে দিয়ে।
রুটিটা আমার বেলা হয়ে গেছে। এখন একটা বয়ামের কাঁক নিয়ে এরকম করে আমি কেটে নিচ্ছি। আর এভাবে কেটে নিলে পিঠার সাইজগুলো কিন্তু একরকম হবে, আর সবগুলা পিঠা দেখতে এক সাইজেরই লাগবে। তার জন্য আমি এরকম একটা কাঁক দিয়ে কেটে নিলাম। আপনারা আপনাদের সুবিধা মতন যে কোনো কিছু দিয়েই কেটে নিতে পারবেন। এখন আমি পিঠাটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এখন আমি বিটরুটের পুরটা দিয়ে মুখটাকে বন্ধ করে আগে মুখের ভিতর ডিজাইনটা করে নিচ্ছি। তারপর আমি এখানে আপনাদেরকে একটি শোন দিয়ে ডিজাইনটা তৈরি করে দেখাচ্ছি। এটা কিন্তু একরকম গরুর যে মোটা ভুঁড়িটা থাকে সেই মোটা ভুঁড়ির মতন ডিজাইনটা কিন্তু হবে, দেখলেই বুঝতে পারবেন। আর এই যে সামান্য একটু পিঠাটা ফেটে গেছে, ফেটে যাওয়ার কারণে কিন্তু কোনো অসুবিধাই হবে না, এটা কিন্তু ভাজার সময় বের হয়েও যাবে না। আমি এই পিঠাগুলো তৈরি করে কিন্তু আজকে ভেজে নেব। আপনারা চাইলে আবার ভাপিয়েও নিতে পারেন। দেখে নিলেই বুঝতে পারবেন আমি কিভাবে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। আর দর্শক, এই ডিজাইনটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর লাগে। যদি সোনের ভিতর আটকে যায় তাহলে একটু পরপর সোনের ভিতরে হালকা একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু আর আটকে যাবে না। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। এভাবে কিন্তু এই ডিজাইনটা কিন্তু একদম সহজ তৈরি করা, আর এটা একবার দেখে নিলে সবাই তৈরি করতে পারবে। এটা আসলে কোনো রকম শিক্ষণীয় বিষয় নয়, শুধু দেখে নিলেই হবে। কথা বলতে বলতে একটা পিঠা প্রায় শেষ হয়ে যাচ্ছে তৈরি করা। তারপর আমি আরেকটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তারপর আমি এই নিয়মে অনেকগুলো পিঠাই তৈরি করব। আর দর্শক, এর আগেও কিন্তু আমি বিটরুটের আরেকটি ভিডিও ছেড়েছিলাম, সেটা আমি নাড়ু তৈরি করেছিলাম। বিটরুটের নাড়ুগুলো কিন্তু দর্শক খেতে অসাধারণ মজা হয়ে থাকে। আপনারা অবশ্যই কিন্তু বাসায় এই ধরনের রেসিপিগুলো তৈরি করে খেয়ে দেখবেন। যেমন হেলদিফুল তেমনিতে কিন্তু খুবই মজাদার, আর এতটা লাল, এটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে খেতে, আর বড়রাও। আর এমনিতে কিন্তু বিটরুটটা খেতে বেশি একটা ভালো লাগে না, কারণ বিটরুটটা কিন্তু রান্না করার পরে অনেকেই এইটার একটা গ্রান আছে সেটা পছন্দ করে না। তার জন্য বিভিন্ন রেসিপি তৈরি করে কিন্তু আমরা খেতে পারি। আমি কিন্তু অনেকগুলো পিঠাই রেডি করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে সবগুলাই দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো সবগুলোই কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে। ভালো লাগলে কিন্তু একবার হলো ট্রাই করবেন। এখন আমি পিঠাগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য চুলাতে আমি সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন চুলাটার জালটাকে মিডিয়াম লো আঁচে রেখে তারপর পিঠাগুলো কিন্তু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, এপাট উপাট উল্টিয়ে হালকা লালচে কালার করে ভেজে নিচ্ছি। তো প্রিয় দর্শক, পিঠাগুলো আমার সম্পূর্ণ ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা বেশি লোভনীয় দেখা যাচ্ছে। তো এই পিঠাগুলো কিন্তু ভিতরটা যেরকম লাল সেরকমই থাকবে। আর দেখতেই পাচ্ছেন আমি পিঠাগুলো ভেজে নেওয়ার পরে কিন্তু একটু একটু ফাটা ছিল, তারপরে বের হয়ে যায়নি। আর একটা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভিতরটা কিন্তু অনেক বেশি সফট আর নরম তুলতুলে আছে। আর বিটরুটের দেখতে পাচ্ছেন যে এটা কিরকম দেখা যাচ্ছে, অনেক বেশি লোভনীয়। যদি ভালো লাগে আর ভিডিওটি আপনাদের কাছে একটু উপকৃত বলে মনে হয় তাহলে কিন্তু একটি লাইক দিয়ে দিতে পারেন অবশ্যই। আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তবে আজ এই পর্যন্তই, আরও একদিন চলে আসবো নতুন কোনো পিঠার রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।